تشركوا به شيئا وتقيموا الصلاة والزكاة وتصلوا الرحم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওই আরাবিয়ান লোককে বললেন তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত বندگی করো। আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকিয়াত মনের মধ্যে ঢুকানোই যাবে না। এই কাজটা না করলে আজ বিপদে পড়তাম। নৌকা চালাচ্ছে মাঝে তুফান শুরু হয়ে গেছে, এখন সবাই আল্লাহর নাম ডাকতে শুরু করেছে, আল্লাহ এই তুফান থেকে আমাকে বাঁচাও। যখন তুফান থেকে মুক্তি পেয়ে যখন আমরা কিনারে আসি, বলি এই মাঝিটা অনেক ভালো ছিল বিধায় আজ বেঁচে গেছি। শিরকিয়াত কার সাথে করলাম? ওই মাঝি আমাকে কিনারে আনলো নাকি আল্লাহ আমাকে দয়া করে কিনারে আনলো? কি আনলো? আল্লাহ আনলো, কিন্তু আমরা শিরকিয়াত করলাম কার সাথে? আল্লাহর সাথে। যে মাঝি ভালো ছিল বিধায় আমি কিনারে আসছি। এজন্য আল্লাহর হাবিব বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরকিয়াত করা যাবে না। ওয়াতুকিমুস সালাত, এবং নামাজ আদায় করো, নামাজ ঠিকমতো আদায় করো। ওয়াতুতিয়াজ যাকাত, এবং যাকাত আদায় করো। সম্পদের যে যাকাত এসেছে জাকাত ঠিকমতো আদায় করে দাও। এই যাকাত যদি আমরা আদায় করি, বর্তমান সময়ে মনে করি আমরা 50 মণ ধান পেয়েছি, এখান থেকে যে 50 কেজি আমি গরিবদেরকে দিয়ে দেই, আমার 50 কেজি লস হয়ে গেল। 5 কেজি দিয়ে বলে কি আমার যাকাত আদায় হয়ে গেছে। 10 কেজি দিয়ে বলে আমার যাকাত আদায় হয়ে গেছে, কিন্তু আমি কি যাকাত সম্পূর্ণভাবে হালালভাবে যাকাত দিয়েছি? এই যে পাটের সিজন গেল কিছুদিন আগে, অনেক মানুষ 40 মণ 50 মণ 60 মণ পাট পেয়েছে, 10 কেজি দিয়েই বলে আমার আদায় হয়ে গেছে হুজুর, সব দিয়ে দিয়েছি। অথচ সে 50 মণে 50 কেজি যাকাত আসছে, 10 কেজি দিয়েই বলে আর 40 কেজি নাই, বলে আমার দেওয়া হয়ে গেছে। সে চিন্তা করে যদি 50 মণ থেকে আমি 50 কেজি দিয়ে দেই, তাহলে আমার 1 মণ 10 কেজি আমার কমে গেল, ঠিক না? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাবিয়ান লোক আবু আয়ুবকে বলতেছেন ওয়া তাসিলুর রহিম, আত্মীয়তা ছিন্ন করো না। আত্মীয়তা ছিন্ন করো না। আত্মীয়তা যে ব্যক্তি ছিন্ন করবে সে এমনিতেই জান্নাতে যাবে না, কোনো সুযোগ তার জান্নাতে যাওয়ার নাই। ভাই ভাই দ্বন্দ্ব লেগে জমি লেগে ভাইকে ভাই পরিচয় দেয় না। ভাই দুই বোন, বোন দুজনের সম্পদ 2 ভাই রেখে দেয়, বোনদেরকে হক আদায় করে না, দেয় না, বলে বোন দুদিন পর তো আমার বয়সে তুই আমার ঘরেই খাবি। এই কাজটা ছোট ভাই বেশি করে। বর্তমান সময়ের একটা নীতি হয়ে গেছে, 2-4 ভাই যেই থাকুক না কেন, বড় ভাইরা যুদ্ধ হইতে হইতে মা বোন এসে ছোট ভাইয়ের ঘরের মধ্যেই ঢোকে, ছোট ছেলের মধ্যেই ঢোকে। কথা বলেন ঠিক না? এই ছোট ভাই যতই ভালো জানুক বোনকে, এই ভাই ছোট ভাই ভালো জানছে একমাত্র সম্পদের দিকে তাকায়, যে আমি তো আমার মাকে দেখতেছি, বাবাকে দেখতেছি, বোনদেরকে তো আমার ঘরে খাওয়াচ্ছি। 2 দিন পর বোনকে ফুকুবাকি দিয়ে জমিগুলো লিখে নিয়ে যায়। বাবা দিয়ে গেছে, বাবা মৃত্যুর আগে দিয়ে গেছে, সন্তানদেরকে জমি বুঝিয়ে দিয়ে গেছে, এবং মাকেও কিছু জমি দিয়ে গেছে। এই জমি দেখা যায় কি করে, ওই মা ছোট সন্তানের ঘরে খাওয়ার কারণে পালাইয়া ওই সন্তানকে নিয়ে সুন্দর করে দলিল করে দিয়ে আসে নাই। অথচ ওই জমি যেটুক আছে ওটুক অধিকার কার? সমস্ত সন্তানের অধিকার। অথচ কি করে বর্তমান ওই মা পালাইয়া গিয়ে ওই জমিটুকু ছোট সন্তানকে লিখে দেয়। 2 দিন পর ভেজাল লেগে যায়। বড় ভাই ছোট ভাইকে পরিচয় দেয় না, ছোট ভাই বড় ভাইকে পরিচয় দেয় না, বোন তার ভাইকে পরিচয় দেয় না। বলে কেন? বলে ও আমার সম্পদ খেয়েছে। অথবা 1 লক্ষ টাকা দিয়ে কিনে 50,000 টাকা দিয়ে আর 50,000 টাকা ঘুরাইতে ঘুরাইতে জীবন ত্যাগ, বা বোন অতিষ্ঠ হয়ে আর সেই টাকা ভাইয়ের কাছে চায় না।